রাজনীতিকদের উদ্দেশ্যে এবার কড়া বার্তা দিলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। সরাসরি জানিয়ে দিলেন আপনারা কনসার্টে আসবেন না। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামত দিতে দেখা যায় এই গায়ককে। প্রতি বছরই শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গীত শিল্পীরা কনসার্ট করে থাকেন। এবার এই কনসার্ট প্রসঙ্গেই ভারতের নেতা মন্ত্রীদের এক হাত নিলেন সোনু। সরাসরি কড়া বার্তায় জানিয়ে দিলেন আপনারা কনসার্টে আসবেন না। কিন্তু রাজনীতিবিদদের উদ্দেশ্যে কেন এমন বার্তা দিলেন গায়ক? আসলে কি হয়েছে সোনুর সঙ্গে, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কে টিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সোনু। সেখানে তিনি রাজনীতিকদের কোনো রকম কনসার্টে উপস্থিত থাকার জন্য নিষেধ করেছেন, দিয়েছেন বিশেষ শর্ত। ভিডিওর ক্যাপশনে সোনু লেখেন, দেশের রাজনীতিকদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ, যদি শিল্পীর অনুষ্ঠানের মাঝে আপনাদের বেরিয়ে যেতে হয় তাহলে দয়া করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। সম্প্রতি রাজস্থানে একটি অনুষ্ঠানে গান করেন সোনু। সেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ছাড়াও একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একটি তিক্ত অভিজ্ঞতা প্রসঙ্গেই তিনি ভিডিওতে মনের কথা জানিয়েছেন। এই ভিডিওতে সোনু বলেন, অন্ধকারে মঞ্চ থেকে সকলকে দেখতে পাইনি, কিন্তু অনুষ্ঠানের মাঝেই দেখলাম নেতা মন্ত্রীরা বেরিয়ে গেলেন। দেশের রাজনীতিকদের একটাই প্রশ্ন করতে চাই, আপনারা যদি শিল্পীদের সম্মান না করেন তাহলে বাকিরা কি করবে? রাজনীতিকদের উদ্দেশ্যে সোনুর পরামর্শ, যদি বেরিয়ে যেতেই হয় তাহলে তারা যেন এরপর থেকে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বেরিয়ে যান, অন্যথায় কনসার্টে উপস্থিত থাকার কোনো প্রয়োজনই নেই। সোনুর কথায়, শিল্পীর নিবেদনের মাঝে বেরিয়ে যাওয়ার অর্থ শিল্পীর পাশাপাশি সরস্বতীকেও অসম্মান করা। এদিকে বচ্চন পরিবার বরাবরই কোনো না কোনো কারণে চর্চায় থাকে। গত কয়েক মাস অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদ জল্পনা নিয়ে চর্চায় বিষয়টি আরও বেরিয়েছে বলা চলে। এবার অভিষেক বচ্চনের পুরনো একটি ভিডিও নিয়ে চলছে জোর চর্চা, যেখানে তাকে হঠাৎই একটি কমেডি শো থেকে বেরিয়ে যেতে দেখা যায়। অমিতাভ বচ্চনকে নিয়ে ইয়ার্কি মেনে নিতে না পেরেই নাকি শো ছেড়েছিলেন জুনিয়র বচ্চন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে কি এমন বলা হয়েছিল শোয়ে যে কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি? ঘটনাটি 2022 সালের। সেই সময় অভিষেক বচ্চন অংশ নিয়েছিলেন রিতেশ দেশমুখের কমেডি শো কেস তো বানতা হে নামক একটি অনুষ্ঠানে। সেই শোয়ে কৌতুক অভিনেতা পরিতোষ ত্রিপাঠীও ছিলেন, যিনি সমস্ত সেলিব্রিটিদের ট্রোল করেন বলে পরিচিত। সেদিন অমিতাভ বচ্চনকে নিয়ে এমন মজা ঠাট্টা করেছিলেন ওই ব্যক্তি, যা সম্ভবত মেনে নিতে পারেননি অভিষেক। অভিনেতার চোখ মুখ দেখে অনেকেরই মনে হয় তিনি হয়তো রেগে গিয়েছেন। অনুষ্ঠানের মাঝেই পরিতোষ যেভাবে ঠাট্টা ইয়ার্কি করছিলেন তাতে রেগে যান অভিষেক। এমনকি অভিনেতাকে বলতে শোনা যায় তার বাবাকে নিয়ে এমন রসিকতা করা উচিত নয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজে আপডেট পেতে কে টিভি শোবিজের সাথেই থাকুন।